ঠিক যেমন হাতের রেখা দেখে একটি মানুষের ভাগ্যচক্রের কিছু বিষয়কে তুলে ধরা সম্ভব, তেমনি নিউমারোলজি তথ্য থেকে কেবলমাত্র একটি মানুষের নামের প্রথম লেটার বা নাম থেকে তার জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্যকে তুলে ধরা সম্ভব। আমাদের মধ্যে ঘটে থাকা প্রত্যেক ঘটনার পিছনে ইউনিভার্সাল কিছু পাওয়ার লুকিয়ে থাকে এবং এই ইউনিভার্সাল পাওয়ার প্রতিনিয়ত আমাদের শক্তি প্রদান করে। আজকের ভিডিওতে এস নামের মানুষদের সম্পর্কে কথা বলবো। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। বন্ধু, এস নামের মানুষেরা, আপনাদের বলে রাখি, আপনাদের মূল গ্রহ কিন্তু সূর্য। আপনার করা কর্ম, আপনার করা প্রত্যেকটি কার্যের মধ্যে কিছু বিশেষ দিক লুকিয়ে থাকে। তাই নিজের কর্মকে সঠিক রাখা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এস নামের একজন জাতক অথবা জাতিকা হন, বর্তমান সময় আপনার জন্য অত্যন্ত কনফিউজিং এবং খুব কঠিন মনে হলেও আপনার জীবনে খুব দ্রুত উন্নতির পরিস্থিতি আসবে বন্ধু। তবে কর্ম আপনাকে স্বচ্ছ রাখতে হবে। আপনার প্রতিনিয়ত কর্মের চেষ্টা, আপনার সততা এবং সত্যতার মধ্যে করা কার্যই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আপনার নামের প্রথম লেটারটি যদি এস লেটার দিয়ে শুরু হয়, তাহলে আপনাকে জানিয়ে রাখি এটি ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 1। এই 1 সংখ্যাতত্ত্বের মান অধিকারী মানুষেরা অত্যন্তই পাওয়ারফুল প্রকৃতির হয়ে থাকে। আপনি যদি এস নামের একজন জাতক অথবা জাতিকা হন, তাহলে আপনার মধ্যেও এই পাওয়ার বর্তমান। আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, খুব ভালোভাবে মানুষকে বুঝতে পারেন এবং উপস্থাপন করতে পারেন নিজের মনের কথাকে, যার কারণে যদি এস নামের মানুষেরা কোনো ব্যবসার ক্ষেত্রে যান, তাহলে তাতে এতে সফলতা পাওয়ার সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পায়। আপনি বর্তমানে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, চেষ্টা করবেন একটু হলেও নিজের মাল্টিপল যে ইনকাম সোর্স তাকে বৃদ্ধি করার। টাকা পয়সার ক্ষেত্রে আপনাদের যে ভাবনা চিন্তা তাকে বৃদ্ধি করতে হবে এবং প্রশস্ত করতে হবে প্রতিনিয়ত। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এস নামের মানুষদের সময় অত্যন্ত খারাপ। কর্মে সফলতা আসছে না, কার্য সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে না, বা যে কর্মই করতে যাচ্ছেন তাতে সেই পরিমাণ এক্সপেকটেশন আপনার পূর্ণ হচ্ছে না যেমনটা আপনি চাইছেন। অথবা অনেকের আবার কার্যের অভাবও হচ্ছে, সঠিকভাবে হয়তো ব্যবসা চলছে না, বা কোনো না কোনো দিক থেকে সমস্যা লেগে রয়েছে। এই যে দিকগুলি, এগুলি হওয়ার কারণ রাশিতে রাহুর প্রভাব বর্তমান। হ্যাঁ, এই রাহুর প্রভাব আপনাকে নেগেটিভ কার্যের দিকে নিয়ে যাবে, আপনাকে অলস করে তুলবে, আপনাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে মেন্টালি, যার কারণে আপনি ডিস্টার্ব হয়ে যাবেন নিজের লাইফে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। তার কারণে আপনাদের চেষ্টা করতে হবে খুব মেন্টালি প্রিপেয়ার থেকে কার্য করার এবং নিজের মানসিক অবস্থাকে অত্যন্ত স্ট্রং রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমি আবারও বলি, এস নামের মানুষরা, আপনি একজন এস নামের জাতক বা জাতিকা যাই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যার জন্য আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল কার্যের দিকে এগিয়ে যাবেন, ভুলভাবে অনুপ্রেরণা পাবেন এবং নিজের সময়কে কিন্তু বৃথা আপনি নষ্ট করে ফেলবেন। এমনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কথা যদি বলি সম্পর্কের ব্যাপারে, তাহলে বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের জন্য এস নামের মানুষদের সময় অত্যন্ত জটিল। পারিবারিক সম্পর্কে বিভিন্ন দিক থেকে জটিলতা আসতে পারে, তবে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান। আপনার যে প্রিয় মানুষ, আপনার যে কাছের মানুষ, তার থেকে আপনি কিন্তু অনেক বেশি সাপোর্ট পাবেন, তাকে অনেক বেশি আপনি কিন্তু নিজের করে পাবেন। এই সময় ভালোবাসা, দৃঢ়তা বৃদ্ধি পেতে পারে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে সেটা আপনার সঙ্গে নাও হতে পারে, তবে পরিবারের বিভিন্ন সদস্যের একে অপরের সঙ্গে সমস্যা, মনোমালিন্যতা ঘটার কারণে বাড়ির মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বর্তমান বন্ধু। আপনাদের বলে রাখি, 2026 সালে এই যে আগস্ট মাস রয়েছে, এর 19-20 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। এই দিনে
কোন ঘটনা ঘটতে চলেছে আপনাদের সঙ্গে। সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, 19-20 তারিখ আপনাদের জীবনের যে জটিলতা সম্পর্ককে নিয়ে, সেই জটিলতা কোনো অংশে একটু কমলেও একেবারে যে নির্মূল হয়ে যাবে সেটা হবে না। সম্পর্কে জটিলতা থাকবে পারিবারিক ক্ষেত্রে, এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে যেমনটা বললাম যে সম্পর্ক ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরের সঙ্গে আপনাদের মধ্যে দেখবেন আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, যদি ফ্যামিলির বিষয়টাকে নিজেদের মধ্যে আপনারা নিয়ে না আসেন। তাহলে এরপর বলি আপনাদের আর্থিক বিষয়ের কথা। অর্থের দিক থেকে কর্ম করার প্রয়োজনীয়তা প্রচুর পরিমাণ রয়েছে। কর্ম হয়তো সঠিকভাবে সফল হবে না, যেমনটা আপনি চাইছেন সেরমভাবে হয়তো কর্মটা সফল হবে না, এবং কাজের ক্ষেত্রে রেজাল্ট আপনি যত দ্রুত পেতে চাইছেন তত দ্রুত পাবেন না। তবে কোনো কার্যই আপনার কিন্তু বিফল হবে না, এটা মাথায় রাখবেন। প্রত্যেক কার্যের পিছনে কোনো কারণ বর্তমান থাকবে এবং আপনি তাতে উন্নতি করতে পারবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক বেশি, এবং কর্মের আপনার ফলের আশা না করে কর্মকে প্রতিনিয়ত করতে হবে, তবেই আপনি আপনার উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। এই সময় সেভিংয়ের প্রতি আপনাকে অনেক বেশি মনোযোগী হয়ে উঠতে হবে। টাকা পয়সার ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে টাকা পয়সা ব্যয় হয়ে গিয়ে আপনার কাছে শূন্যতা লক্ষ্য করবেন আপনি। তাই এই সময় চেষ্টা করবেন যতটা পারবেন সেভিংয়ের দিকে অনেক বেশি মনোযোগী হয়ে ওঠার, তবে প্রয়োজনীয় বিষয়গুলোকে আপনাকে মাথায় রেখেই কার্য করতে হবে। একটু আধটু ধর্মকর্মের সঙ্গে যুক্ত হওয়া, নিজের ধর্মের কর্ম করা, এগুলো আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে, আপনার কর্মে উন্নতি ঘটাবে এবং আপনার মধ্যকার শান্তি বৃদ্ধি করবে। এস নামে মানুষ যারা জটিলতা পছন্দ করেন না প্রতিনিয়ত, তাদের বলে রাখি আপনারা একটু কিন্তু নিজের মন মানসিকতাকে শান্ত রাখার জন্য নিজের ধর্মকর্মে যুক্ত হতে পারেন। ফ্যামিলির সঙ্গে সব সময় আপনি সময় না কাটিয়ে একটু ধর্মের দিকে যদি যুক্ত হয়ে ওঠেন, এই সময় আপনার উন্নতি আপনি বৃদ্ধি দেখতে পাবেন। এই বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর্থিক ক্ষেত্রে উন্নতি যদি প্রতিনিয়ত করতে চান, টাকা পয়সার উন্নতির ক্ষেত্রে, সেহেতু আপনাকে নতুনভাবে প্লটিং করে আবারও শুরু করতে হবে। নতুন দিক থেকে চেষ্টা করা আপনার গুরুত্বপূর্ণ। কৌশল ছাড়া আপনার উন্নতি পসিবল হবে না, মাথায় রাখবেন বিষয়টি। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।